হরে কৃষ্ণ। রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে, আমাদের শ্রীমতী রাধারানীর কৃপায় নিয়ম সেবা মাসও বলতে পারো এবং পুরুষোত্তম মাসও বলতে পারো, কারণ এই পুরুষোত্তম মাসটা 3 বছর পর আবার আমাদের এসেছে। আর এই সময়ও কিন্তু আমরা সম্পূর্ণ অনেক সাধু, আমরা বলতে না, সবাই আর কি বৃন্দাবন ধামে এবং যেখানে যে আছে সবাই কিন্তু নিয়ম পালন করেই কিন্তু এই মাসটা এই মাসটা কিন্তু ব্রত মাস, খুবই মাহাত্ম্য। তো সবাই কিন্তু নিয়ম করেই পালন করে, তাই নিয়ম সেবা মাসই বলা হয়। তো যাই হোক, আজকের এই দর্শন ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন কিন্তু প্রায় রাত 10:30 বাজে, আর দেখতে পাচ্ছ আমাদের শ্রীমতী রাধারানীকে দীপদান করেছে। এই মাসে কিন্তু দীপদান করা এবং তীর্থযাত্রা করা এবং গিরিরাজ পরিক্রমা, রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন, স্নান আদি অনেক রকমের বেশি বেশি করে মালা জপ সব কিছুই কিন্তু বেশি বেশি করে করতে লাগে। এই মাসে কিন্তু ব্রতের অনেক মাহাত্ম্য আছে। তো যাই হোক, আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো, কত সুন্দর লাগছে। আর হালকা হালকা মেঘ হয়েছে, আর আমাদের শ্রীমতী রাধারানী এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে খিলখিল করে যেন হাসছে। আর ভক্তরা দেখতে পাচ্ছ স্নান করছে, তা আমিও স্নান করব। গিরিরাজ পরিক্রমা করে আসলাম, আর একটু গরম তো আছেই, ধামে আমাদের একটু বেশি গরম লাগে। তো যাই হোক, গিরিরাজ করে এসে একটুখানি আমার শ্রীমতী রাধারানীর কাছে বসে আছি। আর যখনই আমার শ্রীমতী রাধারানীর কুণ্ডে নেমে স্নান করব, তো তখন মনেই হবে না যে এতটা 50 ডিগ্রি গরমে আমরা বৃন্দাবন ধামে বাস করছি। তো যাই হোক, আর কত সুন্দর লাগছে আমাদের শ্রীমতী রাধারানীকে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। আর এটা সন্ধ্যাবেলা পাঠ বিশ্রাম করে আমরা রাধাকুণ্ড পরিক্রমা করছি। তো তোমরাও একটু পরিক্রমা করো এবং মানসিকভাবে পরিক্রমা করো মন থেকে, আর আমাদের কীর্তন পুরুষোত্তম মাসে কিন্তু প্রচুর পরিমাণে গিরিরাজ পরিক্রমা হচ্ছে, আর এত ভিড় হচ্ছে তা কি বলবো। আর দেখতে পাচ্ছ এখানে অনেক ভক্তরা অনেকভাবে তারা নিজেদের মতন করে কিন্তু সেবা করছে। কেউ এই যে দেখতে পাচ্ছ কার্পেট বিছিয়ে দিচ্ছে ভক্তদের জন্য, কারণ এত পরিমাণে রোদ উঠছে যে পরিক্রমা মার্গে পা রাখা যাচ্ছে না, এত পরিমাণে গরম পড়েছে। আবার কেউ মনে করো জল সেবা করছে, দেখতে পারলে যে ট্যাঙ্কি ভরে ভরে কিন্তু জল সবাই ভরে ভরে ভক্তদের জন্য রেখে দিচ্ছে, তার মধ্যে বরফ দিচ্ছে যে ঠান্ডা নর্মাল যেন জলটা ঠান্ডা হয়ে যায়। অনেক রকমভাবে ভক্তরা কিন্তু অনেক রকমের সেবা করছে, কেউ জল সেবা করছে, কেউ শরবত দিচ্ছে, কেউ আমের রস করে দিচ্ছে, কেউ কার্পেট বিছিয়ে দিচ্ছে, কেউ এই যে পরিক্রমা মার্গ যখনকার সারাদিন পার হয়ে যখন সন্ধ্যা লাগছে, সন্ধ্যাবেলা ভক্তরা অনেক পরিক্রমা করে, তখন হয়তো পুরো পরিক্রমা মার্গটা গাড়ি দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে, যে একটু যেন শীতল হয়, ভক্তদের জন্য কোনো রকম কষ্ট না হয়। অনেকে ফল ফ্রুট, তারপরে জলের বোতল, সবাই অনেক রকমের কিন্তু জিনিস দিয়ে ভক্তদেরকে সাহায্য করছে। কেউ কোনো রকমের প্রসাদের ব্যবস্থা করছে, যেমন ডাল, অন্ন, সবজি, রুটি, ফ্রুট, কলা, অনেক রকমের কিন্তু সেবা করছে, যাতে ভক্তদের পরিক্রমা করতে করতে হয়তো খিদা যদিও পেয়ে যায়, তো কোনো রকমের যাতে অসুবিধা না হয়, এই ভাবনা নিয়ে ভক্তরা ভক্তদের সেবা করছে। তো যাই হোক, এটা সন্ধ্যাবেলা আমাদের নিত্য আনন্দ বলতেই পারো। তো বাবার আশ্রমে এই যে আমরা সবাই একটুখানি রাধারানীর সামনে আর আমাদের ভক্তবৃন্দের সামনে একটুখানি নৃত্য করে, নৃত্যই হচ্ছে ভক্তের শোভা, যে নৃত্য যেমনই পারো হাত তুলে গৌরনিতায়ের সামনে, শ্রীমতী রাধারানীর সামনে মনে করো কুঞ্জভাবে যে মঞ্জুরি স্বরূপে যে আমাদের নৃত্য, তো সেইটা তখন চিন্তন করতে করতে কিন্তু আমাদের এরকম যে একটু কিন্তু হাত তুলে নৃত্য করা উচিত। তো আশা করছি বুঝতে পেরেছো, আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে বলে থাকি তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, সবার কাছে ক্ষমা প্রাপ্তি। আর ভিডিওটা বেশি বড় করব না, আশা করছি সবার ভালো লেগেছে। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ভিডিও অনেক আছে কিন্তু এডিট করে শেয়ার করে উঠতে পারি না, তো যাই হোক করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমাদের যদি কোনো কিছু দর্শন দেখার থাকে এই পুরুষোত্তম মাসে, যে আমাদের এই জিনিস এই স্থানটা আমাদেরকে দর্শন করাও, তো অবশ্যই কমেন্ট করে জানিও, চেষ্টা করব দর্শন করানোর।
তো বাবা না তো এই এক ব্রজবাসী মাইয়া মানে আমাদের গিরিরাজ পরিক্রমা করি যে আমরা, তো সেখান থেকে বাবাকে নিমন্ত্রণ করেছে যে প্রসাদ যেন পায় তাদের বাড়িতে। তো এখানে প্রসাদের মধ্যে দেখো কি কি আছে, এখানে হালুয়া আছে, তারপরে ডাল আছে, তারপরে রুটি আছে, অন্ন আছে, আর একটা হচ্ছে ঘিয়া দিয়ে সবজি করেছিল, আর আমরস করেছিল, আর সাথে জল তো থাকবেই, দেখতেই পাচ্ছ। তারপর প্রসাদ পেয়ে আমরা আবার গিরিরাজ পরিক্রমা করতে করতে আমরা নিজেদের রাধাকুণ্ডে চলে আসলাম। সবাইকে রাধে রাধে।